হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্যাট 94। তো গত ভিডিওতে যেটা আমি প্রাইমারি টেট নিয়ে তোমাদের সামনে আপডেট দিয়েছিলাম, তো সেক্ষেত্রে গিয়ে কিছু প্রশ্ন তোমাদের মনে উঠবে, সেটা স্বাভাবিক, এবং সেটার জন্য আমি অলরেডি আগেই ভিডিও তোমার জন্য রেডি করে রেখেছিলাম, কিন্তু আগের ভিডিওতে বলিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, তাহলে তোমাদের পুরোটা দেখতেও পারতে না এবং পুরোটা তোমাদের শুনতেও ভালো লাগবে না। তো এই ভিডিওতে আমি ভেঙে ভেঙে এই ভিডিওতে তার পরের পার্টটা আমি আলোচনা করছি, যেখানে তোমাদের যে প্রশ্নগুলো ওই ভিডিওটা দেখে তোমাদের যে মেসেজগুলো কমেন্টগুলো আসছে সেরই উত্তরগুলো এই ভিডিওতে আশা করি দেখলে তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ভিডিওতে মূল যে বিষয়বস্তুগুলো তোমাদের সামনে আলোচনা করব, সেটা 1 নম্বর পয়েন্ট যেটা রয়েছে মহিলাদের যে 33% সংরক্ষণ, যেটা জানো তোমাদের নতুন সরকার এসে চালু করেছে, সেটা কি এই যে প্রাইমারি নিয়োগ, তো এটাই কি হবে? আর দ্বিতীয় যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে এর রোস্টারটা কী হবে, যে 100% রোস্টারটা রয়েছে, তো 100 জনে কোন রোস্টারে কত পার্সেন্ট পাবে সেই সংরক্ষণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া যে ওবিসি সংরক্ষণ নীতি সেটা কীরকম কোন পর্যায়ে আছে বা কী হিসাবে এখন নতুন বিজ্ঞপ্তি, যেহেতু এটা পুরনো বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে কী হবে সেই পুরো ভিডিওটাই এই চ্যানেলে আলোচনা করব এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যত ডাউট কনফিউশন আছে সমস্ত কিছু আশা করি এই ভিডিও থেকে দূর হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এবং আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সমস্ত ভিডিওর আপডেট পেতে সরাসরি টেলিগ্রামে যুক্ত হয়ে যায়, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব পেয়ে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওর যে মূল বিষয়। তো মূল বিষয় যেহেতু এই যে মহিলাদের 33% সংরক্ষণ, এটা নিয়ে এখন আলোচিত বিষয়, যে এই সংরক্ষণটা কি আমাদের যে 13,000 যে ভ্যাকান্সি রয়েছে 421, এই ভ্যাকান্সির ক্ষেত্রে কি লাগু হবে কি না। তো এটা যেহেতু তোমাদের প্রশাসনিক নিয়মে স্পষ্ট, কারণ এই বাজেটটা যেহেতু এইবার হয়েছে, তো 2026 সালে, তো এই রিক্রুটমেন্টটা যেহেতু গত বছরের 2025 সালে, সেহেতু এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের মহিলাদের 33% সংরক্ষণ কোনোভাবেই থাকবে না। এই 33% সংরক্ষণ, এই সংরক্ষণটা কবে হবে? এখন যে রিক্রুটমেন্টগুলো বেরোবে নতুন করে, সেগুলোর ক্ষেত্রেই এই 33% কোটাটা কার্যকর হবে। তো পুরনো ক্ষেত্রে কোনো প্রক্রিয়ায় যেরকম নিয়ম ছিল সেই নিয়মেই হবে, সেখানে কোনো 33% করে সংরক্ষণ যেহেতু ছিল না, সেই নিয়মে এখানে কোনোভাবেই হচ্ছে না। তো এর উত্তর তোমাদের আশা করি পেয়ে গেছো, যে 33% সংরক্ষণ কিন্তু তোমাদের এই কোটাতে, এই নিয়োগে তোমাদের কোনোভাবেই 13,421 থাকবে না। এবং দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে যে ইন্টারভিউ প্যানেল, তো ইন্টারভিউ প্যানেলের রোস্টার নতুন নিয়মে হবে না পুরনো নিয়মে। তো এক্ষেত্রে একটা বলার বিষয় রয়েছে, এটা যদিও যদিও পুরনো রিক্রুটমেন্ট, তবুও এই জানো যে ওবিসি কেসটা কিন্তু এই যে আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল প্রাইমারি বোর্ডের তরফ থেকে, তার আগে থেকেই কিন্তু ওবিসির নিয়ে তোমাদের কেস চলছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সেক্ষেত্রে কিন্তু জানো ওবিসি কেসে বলেই দেওয়া হয়েছিল যে 2010 থেকে 2024 সাল, এটা কিন্তু গত যে 2024 সালেই কিন্তু তোমাদের যে কলকাতা হাইকোর্ট, সে তখন থেকেই রায় দেওয়া ছিল যে এক্ষেত্রে কিন্তু সমস্ত যে সার্টিফিকেট যত তৃণমূল সরকারের আমলে বলতে গেলে যে 2010 থেকে 24 সাল, তো সমস্ত সার্টিফিকেটই বাতিল করা হবে, এবং তাদের মধ্যে যে স্ক্রুটিনি করে দেখা হবে, যে সংশোধনী করে যে তাদের মধ্যে কারোকে বৈধ, অর্থাৎ 66টি যে বৈধ সম্প্রদায় যুক্ত করা হয়েছে নতুন জাতি, সেইগুলোকেই কিন্তু মান্যতা দেওয়া হবে। অর্থাৎ পুরনো যে সার্টিফিকেটগুলো তার মধ্যে স্ক্রুটিনি করে যারা যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা সংরক্ষণ পাবে। নতুন করে এইটা কিন্তু তোমাদের নতুন যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী হবে। তো অর্থাৎ নতুন যে এই যে এটা যে পুরনো হলেও তোমাদের যেহেতু এই ওবিসি কেসটা আগে থেকেই তোমাদের ছিল, সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের রোস্টার অনুযায়ী ওবিসি ক্যাটাগরি কিন্তু ভাগ হবে। সেক্ষেত্রে তোমাদের এই 66টি সম্প্রদায় যে নতুন লিস্ট দিয়েছিল, সেই লিস্টটাও আমি আবার তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে অবশ্যই এই নতুন সম্প্রদায়ের লিস্ট আবার দিয়ে দেবো, যেখানে তোমাদের কোন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ওবিসিতে, তারা অবশ্য করি সেখান থেকে বুঝতে পারবে। এবং ইউআর এসসি ওবিসি যারা ছিল তাদের কিন্তু আগের যে নিয়ম সেই নিয়মেই হবে, সেই রোস্টারটা এখনই আমি তোমাদের বলে দিচ্ছি। এবং সম্পর্কে যে কথাটা যে 33% সংরক্ষণ, সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, এবং ওবিসিদের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটগুলো বৈধতা সেগুলো যাচাই করা হবে, স্ক্রুটিনি করার পরেই কিন্তু তোমাদের তারপরে এই নিয়মে মানা হবে। এবং নতুন রোস্টার যে 100% রোস্টার যে রয়েছে, 100% রোস্টার যে রয়েছে, সেক্ষেত্রে গেলে কী কাজ হবে, সেই ক্ষেত্রে কী পরিমাণ হবে, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো চলো সেই জিনিসগুলো একটু দেখে নেওয়া যাক। তো যেহেতু এই নিয়োগটি পুরনো বিজ্ঞপ্তি, তাই এক্ষেত্রে কিন্তু যে মহিলাদের যে কোনো নতুন কোটা, অর্থাৎ মহিলাদের যে 33% সেটা যুক্ত হবে না, এবং মূল বিজ্ঞপ্তির পরিকাঠামো অনুসারেই রোস্টার তৈরি হবে।
যাবে। অর্থাৎ পুরনো যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা যদি তোমাদের কাছে থেকে থাকে তো ভালো, না হলে সেই বিজ্ঞপ্তিটাও আমি দিয়ে দেবো। সেখানে যেরকম রোস্টার বলা হয়েছে সেই রোস্টার অনুযায়ী কিন্তু, সেই ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের যেরকম ভ্যাকান্সি, যে ক্যাটাগরি যে জেলা যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে। সেই ভিত্তিকটা আরেকবার তোমাদের বলে দিই। এইখানে যেন তোমাদের প্রাইমারিতে যে রিক্রুটমেন্টে, সেখানে 13,421টি টোটাল সিট ছিল। সেখানে শতাংশের ভিত্তি করলে যেখানে তোমাদের দাঁড়াচ্ছে এসসি ক্যাটাগরি যে 22%, সেই 22%ই থাকছে, এবং তপশিলি উপজাতি যে 6% 100-র মধ্যে, সেইটা কিন্তু থাকছে 100-র মধ্যে 6 জন, এবং ওবিসি এ বি যেখানে নতুন করে তোমাদের যে ক্যাটাগরি যুক্ত হয়েছে, কেউ ওবিসি এ থেকে বি গেছে, কেউ বি থেকে এ গেছে, তো তাদের ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 10% যেটা বর্তমানে আদালতের নির্দেশ মেনে হবে, স্ক্রুটিনি বৈধ হবে, তারপরেই কিন্তু তোমাদের এটা তোমরা সুবিধা পাবে। এবং ঠিক একই ক্ষেত্রে কিন্তু ওবিসি বি অর্থাৎ 7%, তাদের ক্ষেত্রে এই 7% একইভাবে আদালতের নির্দেশ মেনে যেরকম আদালত রায় দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই নিয়মটা মানা হবে। এবং তাহলে ওবিসির ক্ষেত্রে কী হলো, ওবিসি এর 10% এবং ওবিসি বির ক্ষেত্রে 7%। এবং নতুন নিয়মে কি বলা হয়েছিল, ওবিসি কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে এই নিয়ম মানা হলেও পরবর্তীতে কিন্তু ওবিসি এ বি কিন্তু আলাদা থাকবে না। তো নতুন যে কাস্ট শুধুমাত্র কিন্তু রাজ্য সরকারের যেরকম সেন্ট্রালে যেরকম ওবিসি আলাদা করে ভাগ নেই, সেরকম ওবিসি কিন্তু একটাই ভাগ থাকবে, সেক্ষেত্রে সেই অনুমানেই হবে। কিন্তু এখানে কিন্তু তোমাদের হবে। এবং ইউআরের যে 55 ইউআর অর্থাৎ জেনারেলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের সেই 55% আসন সংরক্ষণ যে জেনারেলে রয়েছে সেটা কিন্তু 55%ই থাকছে, এখনও কিন্তু কমছে না তোমাদের জন্য। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সাব ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ যে সংরক্ষণগুলো থাকে বিভিন্ন ক্যাটাগরিতে, অর্থাৎ তোমাদের যে প্রাথমিক শিক্ষকের যে আরও এক্সট্রা ক্যাটাগরি, যে এই ক্যাটাগরিগুলোর মধ্যেই রোস্টার করা থাকে, যেমন ইসি অর্থাৎ এক্সাম্পটেড ক্যাটাগরি, অর্থাৎ জানো যে সেন্সাস কর্মী নির্বাচন করে, অর্থাৎ পরিবারে বড় একটা রোস্টারে ব্লক করা থাকে যে এক্স সার্ভিসম্যান হিসাবে, এটা কিন্তু এক্স সার্ভিসম্যান এর ইসির মধ্যে ইসি অর্থাৎ এক্সাম্পটেড ক্যাটাগরি, অর্থাৎ ল্যান্ড রোজার জমিদারটা সেন্সাস কর্মী এদের ক্ষেত্রে বলা হয়। এছাড়াও যে প্যারা টিচারদের জন্য যেন 10% তোমাদের সংরক্ষণ থাকে, যে প্যারা টিচার এদের আলাদা করে 10% সংরক্ষিত থাকে, তারা টেট পাস করে ইন্টারভিউ থাকেন, তবে তাদের জন্য রোস্টার পয়েন্ট আলাদা থাকে। এছাড়াও এক্স সার্ভিসম্যান আরও যে সমস্ত রয়েছে স্পোর্টস পার্সন, তাদের জন্য আলাদা করে কিন্তু থাকে, সেগুলো আলাদা তোমরা জেনেই থাকো। এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা তোমাদের 4% সংরক্ষণ করা থাকে, সেটা নির্দিষ্ট করেই রাখা হয়েছে। এবং সর্বশেষ সবথেকে বেশি আলোচ্য বিষয় যে ওবিসির যে জটিলতা, সেটা হচ্ছে রোস্টার পয়েন্ট। তো ওবিসির জটিলতার কারণে এই রোস্টারের কী প্রভাব, এই টেটে কি প্রভাব পড়বে। তো ওবিসিটা যতটা চূড়ান্ত প্যানেল তৈরি হওয়ার সময় ওবিসিদের স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখনও রিপোর্ট চলছে। তো এটা সম্পূর্ণ রোস্টার যাচাই করা হচ্ছে, অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছে এবং যারা দেবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমরা ওবিসি দেখা হচ্ছে। ওবিসি তোমরা রেডি থাকো এবং তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে থাকতে পারো। যাদের অরিজিনালি তোমরা ওবিসি, তোমরা কোনো রকম ভয় পেও না। তোমাদের কিন্তু যেরকম রোস্টার মেনে তোমাদের সেরকমভাবেই রিক্রুটমেন্ট হবে, এবং তোমাদেরগুলো যাচাই করার পর তোমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেরকমভাবে করা হবে। এবং আর যে ওবিসি যারা ধরো, যাদের রাজ্য সরকার ওবিসি কার্ড নতুন করে ক্যাটাগরি তৈরি করে দিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরাও কিন্তু কোনো ইন্টারভিউ তোমাদের বাদ হবে না, এবং তোমাদের চাকরিরও যে তোমরা যদি যোগ্যতা হারাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা জেনারেলে চান্স পাবে। তোমাদের একদম নির্ভয়ে থাকতে পারে যে তোমরা অবশ্যই এর থেকে বাদ পড়বে না, তোমাদের শুধুমাত্র জেনারেলেই কনভার্ট হয়ে যাবে, কিন্তু তোমাদের ওবিসি থেকে এই কোনো প্রভাব পড়বে না। যদি তোমরা ওবিসি থেকে কেটেও যায় তোমাদের নাম, সেই সম্পর্কে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং বাদবাকি যেগুলো রয়েছে তারপরে সংরক্ষণ ক্যাটাগরি, সেগুলো কিন্তু আলাদাভাবে তোমাদের পোস্টার অনুযায়ী যোগ্যরা চূড়ান্ত প্যানেলে প্রকাশ পাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণই কোর্টের রায়ের উপর নির্ভর করছে। তোমরা তাই জন্য যারা ওবিসি রয়েছে তোমরা একদম নির্ভয়ে থাকো, এখনই তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, তুই শুধু ডকুমেন্টগুলো রেডি রাখো। তো এই সমস্তকে নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি তোমাদের সমস্ত যে আলোচনাগুলো করলাম এর মধ্যে তোমরা বুঝতে পেরেছো, এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে সঙ্গে সঙ্গে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং যখনই তোমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করবে সবার আগে তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।